সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইলো, হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন? সে দাড়ির ওয়াজ বেশি করে। দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগও আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরোটা কই তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না। আগে একটু আরো কঠিন বলতাম, চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি? যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদ শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিস গুলো তোমরা না, তোমরা তো ব্যক্তি মানো না, তা তো টানাটানি কেন? হাদিস গুলো, রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পরে হইলো নিজে পড়ে না, আর একটা কপাল পরে হইলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে দেখতে পারে না, নিজেও দাঁড়িয়ে